ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া আমার রাসূলুল্লাহ করেছেন। দলিল আজকে দিব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু একটু আপনার আগ্রহটা জানার জন্য, এই ভাই এ তো ওয়াহাবির মতো হয়ে গেল, বলছে জানাজা তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? কিছু মানুষ বলছে জানাজাই তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি, হয় না? এই জন্য জানাজার পরে দোয়া করলে এরা ঝামলা লাগায়, মাটি দেওয়ার পরে দোয়া করলে এরা ঝামলা লাগায়। আছে কি নাই? আছে কি নাই? আমি কারোর সঙ্গে ঝামলা করতে চাই না। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 3001, আপনার 3001 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ হয়ে যাবে, তো তোমরা মৃত ব্যক্তির জন্য, মৃত ভাইয়ের জন্য দোয়ায়ে মাগফিরাত করো। জোরে বলে সুবহানাল্লাহ। জানাজার নামাজ হয়ে গেলে মৃতর জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কে বলেছেন এটা? মাস্টার কে বলেছেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যদি বলেন জানাজার পরে দোয়া করো, আর কেউ যদি বলে ছাড়ো, আমরা কি ছাড়বো রে ভাই? ছাড়বো না। এই জন্য দোয়া চলছে জানাজার পরে, আগামীতেও চলবে কি চলবে না? এখানে বন্ধ হয়ে গেছে? এখানে বন্ধ হয়েছে? না, বন্ধ করিয়েন না ভাই, যত পারেন দোয়া করেন। আচ্ছা আমি বলি, জানাজার নামাজ হয়ে গেল, নামাজ পড়া পরে আবার দোয়া করলাম, আবার আমার মনটা মানলো না, মাটি দেওয়ার এখনো শেষ হয়নি, এই আপনার এখনো মাইয়াতকে কবরে লাগানো হয়নি, তার আগে বসে আছি, সবাই গল্প করছে, আমি বসে বসে দোয়া করছি, এটা কি হারাম হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা মাটি দেওয়া হয়ে গেল, মাটি দেওয়ার পরে মাটিটা এখনো সম্পূর্ণ করা হয়নি, সবাই অপেক্ষা করছে, কোনো মেয়ে জানাজার নামাজ হয়েছে, জানাজার নামাজের পরে আমি যদি দোয়া করি আপনার নিষেধ করার কোনো দরকার নাই। আচ্ছা জানাজার নামাজের পরে ওই কবরে নামানোর আগে অনেকগুলো মানুষ কবরস্থানে বসে থাকে, যেখানে সেখানে বসে বসে গল্প করছে, সেখানে আমি গল্প না করে আমি আমার বাপ মায়ের জন্য দোয়া করছি, বা ওই মৃত ভাইয়ের জন্য দোয়া করছি, এটা কি হারাম হয়ে যাবে? সবাই মাটি দিচ্ছে, ভিড়ের মধ্যে আমি তাল পাচ্ছি না, ভিড়ের মধ্যে আমি যেতে পারছি না, আমি ভাবছি যে এখন আধা ঘন্টা লাগবে, যদি আমি আরাম করে মাটি দিতে চাই তো আধা ঘন্টা আমি বসে না থেকে আমি ওই মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করছি, এটা কি হারাম হয়ে যাবে? এই ভাই এই পাগল হয়ে গেছে। যদি মানুষের একটাও তার জয়েন্ট থাকে, ব্রেনের তার যদি ঠিক থাকে, এ কোনোদিন এগুলাকে বেদাত বলতে পারবে না। আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 67 নাম্বার আয়াত, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। যত দোয়া করবেন তত লাভ না ক্ষতি? এই লাভ না ক্ষতি। জানাজার পরে দোয়া হয়ে গেছে, করছিলাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা, এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। হাদিস নাম্বার 1, এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম ইবনে সানি, আপনার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, যেটা সৌদি আরবে পড়া হয়, মিশর ইউনিভার্সিটিতে পড়া হয়, সৌদি আরবের মাদানী ইউনিভার্সিটি যেটা আছে সেখানেও পড়া হয়, আপনার সব জায়গায় কিতাবটি গ্রহণযোগ্য। আল আমালুল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে আল্লাহ তাআলা রাসূল জিল নাম্বার 1 পেজ নাম্বার 1 আপনার 21 এর মধ্যে লিপিবদ্ধ আছে। কি নাম হাদিস? এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম ইবনে সানি দ্বারা লিপিবদ্ধ, আপনার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা সবারই কাছে গ্রহণযোগ্য, জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে হাদিসটি এইভাবে লিপিবদ্ধ আছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন ইল্লা কানা হাক্কান আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতাইন। অর্থাৎ দয়ার নবী মানবী ইরশাদ করেন, হে আমার উম্মতিরা শুনে নাও, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে
ফরজ নামাজে সালাম ফিরানোর পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, এটা আল্লাহর উপর জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা সেই বান্দার সেই হাতকে খালি কোনোদিন ফেরত দিবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে এখানে আল্লাহ তাআলা রাসূল বলছেন, যদি আপনার নামাজের পরে হাত তুলে দোয়া করা হয়, এই দোয়া কবুল করবেন অবশ্যই অবশ্যই কে? আল্লাহ, খালি ফেরত দিবেন না। দোয়াটার গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ। এই জন্য এই সময় দোয়াটা আপনি করবেন, আর এই সময় হাত তুলে করবেন না হাত ছেড়ে? হাত তুলে। তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে আবি হাতিম আর আহলে হাদিসদের রচিত, আহলে হাদিসের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী, আব্দুর রহমান মুবারকপুরী রচিত তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 170 এর মধ্যে হাদিস খানে এইভাবে লিপিবদ্ধ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বাদা মা সাল্লামা, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাসূল, আপনার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। ইউটিউবে এই প্রসঙ্গে 4-5 খানা আমার হাদিস আমি দিয়েছি ভাই। মুসলমান, এই হাদিসগুলো দুইটা হাদিসই যথেষ্ট। ইনশাআল্লাহ অন্য টাইমে আসবো, 5, 6, 7, 8, 10 যতগুলো হাদিস চাইবেন ইনশাআল্লাহ দেওয়া হবে। তবে আমি এই দুইটা হাদিস থেকে প্রমাণ করছি। এক হাদিসে নবীজি বলছেন, ফরজ নামাজের পরে আপনি যদি হাত তুলে দোয়া করেন অবশ্যই কবুল করবেন। দ্বিতীয় হাদিসে আবু হুরায়রা বলছেন, আমার নবী হাত তুলে সালামের পরে হাত তুলে দোয়া করেছেন। তাহলে রাসূলের যেটা একটা সুন্নত হয়, আমরা করব না করব না? এই করব না করব না? কেউ কেউ বলছে, হুজুর এখানে তো সম্মিলিত নাই, পণ্ডিতগিরি, এটাকে কি বলা হয়? পণ্ডিতগিরি। এখানে তো সম্মিলিত নাই। মুসলমান, সম্মিলিত নাই। দোয়াটা আছে কিনা? হাত তুলে আছে না? আছে। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করেছেন নামাজের পর, এটা তো আছে। যদি এটা থাকে তাহলে তোমরা যদি হাদিস মান্যকারী হও, আমি মেনেই নিলাম যেখানে সম্মিলিত নাই। সম্মিলিত যদি বাদে দিই, কমসে কম ইমামের জন্য হাত তুলে দোয়া করা প্রমাণ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। যদি ইমামের জন্য হাত তুলে দোয়া করা প্রমাণিত হয়, তাহলে আহলে হাদিস ভাই তোমাকে বলতে চাই, তোমার মৌলবীকে বলো নামাজের পরে হাত তুলে দোয়া করতে। মৌলবী হাত তুলে দোয়া করবে, তোমরা পালিয়ে যাবে। তাহলে কমসে কম বুঝবো যে হাদিস